ঘুম থেকে উঠেই দেখি আয় বাড়ছে $2551 অ্যানুয়াল ইনকাম পার ক্যাপিটা। তাহলে কি আপনি সেটা বলছেন? তাহলে এই লাইনটা কেন? ওরা কি পার ক্যাপিটা ইনকামের বাইরে? বলুন আপনি। ওরা কারা? ওরা কি বাংলাদেশের জনগণ নয়? নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে যাচ্ছি, আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, সব কিছু করছি। ইউরোপের চেয়ে 3 গুণ খরচে আমরা ফ্লাইওভার করছি, ভারতের চেয়ে 9 গুণ খরচে আমরা করছি। তাহলে আমাদের তো প্রচুর টাকা, তাই নয় কি? তাহলে এই যে সাধারণ জনগণ লাইনে দাঁড়িয়েছে তারা কারা? তারা কি এই দেশের জনগণ নয়? আবার তো এটাও দেখতে পাচ্ছি কি সুন্দর বলা হচ্ছে পেনশন দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? যারা মাসিক জমা দেবে তাদেরকে দেওয়া হবে। কত বছর? 10 বছর দিলে। এই ধরনের প্রোগ্রাম তো আমি শিক্ষা মন্ত্রণালয়ের অবসর ভাতার ব্যবস্থা করেছিলাম। তাহলে যারা জমা দিবে তারাই শুধু, আর যারা জমা দিবে না তারা কি এই দেশের নাগরিক না? উন্নত বিশ্বে কি আপনি দেখেছেন যারা জমা দিবে তাদেরকে পেনশন দিবে? তো এই রাষ্ট্রের কি দায়িত্ব নেই প্রত্যেকটি নাগরিকের? আমি বুঝতে পারছি না। আসলে আওয়ামী লীগ জনগণের কথা ভুলে গিয়েছে। তারা জনগণকে চায় না। জনগণ ছাড়া তারা নির্বাচন করতে পারে, আইনের মার পেছে তারা নির্বাচিত হবে। দেখছেন না কি সুন্দর আইন করছে? সেই আলোচনা না পরেই আসলাম। এখন আওয়ামী লীগ ভাবছে যে তারা তো আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য যত রকম বাঁকা পথে ষড়যন্ত্র সব তো ঠিকঠাক সেট করা রয়েছে, অতএব জনগণ এই দুর্ভোগ পোহাক আর না পোহাক তাদের কিছু আসে যায় না, তাই নাকি? তারা তো সম্পদের পাহাড় বিদেশে গড়েছে, দুর্নীতি করছে প্রতিদিন। পত্রিকা দিচ্ছেন না আজকালকে নিয়ে দুর্নীতির কি খবর আছে? যে ঘোষ দেন তিনিও সাজা পান, যিনি ঘোষ নেন তিনিও। কত সুন্দর বিচার হচ্ছে, কিন্তু দুর্নীতি তো দমন হচ্ছে না। এই দুর্নীতিকে, এই অপসংস্কৃতিকে কারা প্রশ্রয় দিচ্ছে? আজকে যে দ্রব্যমূল্য কোথায়, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়েছে, সরকার তো একটি বারের জন্য সে চিন্তা করছে না। সরকার শুধু একটি ঢোল, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, শুধু উন্নয়নের কথা বলছে। এ কোন উন্নয়ন? একটি গণতান্ত্রিক দেশকে নির্বাচিত একটি একনায়কতন্ত্র দেশ বানাতে চলছে। গণতন্ত্রকে কফিনে ঢুকিয়ে দিচ্ছে, মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছে না।